মধ্যরাত্রে অধ্যাপিকার হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালকের ক্লাসের সূচনা। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়ল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনার সূত্রপাত প্রথম বর্ষের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের অভিযোগ, এখনও পর্যন্ত স্পষ্ট কোনো রুটিন না পেয়ে ক্লাসে উপস্থিত থাকতে পারছেন না অধিকাংশ ছাত্রছাত্রীরা। কারণ মধ্যরাত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালকের ক্লাসের সময় সূচনা দেওয়া হচ্ছে। দর্শন বিভাগের অধ্যাপিকা এইচওডি ভূমিকা কাঞ্জিলাল ক্লাসের গুরুত্ব অনুধাবন করে ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিতকে লিখিত অভিযোগ জানালেন এবং তারা দাবি করেন তারা সুষ্ঠুভাবে ক্লাস করতে চান। বিষয়টি নিয়ে জট পাকিয়ে যায় ছাত্রছাত্রী বনাম ওই অধ্যাপিকাকে নিয়ে। সোমবার দুপুর 4টের সময় ছিল ত্রিপাক্ষিক বৈঠক প্রিন্সিপালের নির্দেশ মেনে, কিন্তু বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে পড়েন ওই অধ্যাপিকা। প্রিন্সিপালের সামনেই এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা জানান, ওই অধ্যাপিকা আমাদেরকে বলেন, তোমরা কেন অভিযোগ করেছো প্রিন্সিপালের কাছে, তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেব। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, এই বৈঠক চলাকালীন প্রিন্সিপালের সামনেই টেবিল চাপড়ে কথা বলেন ওই অধ্যাপিকা। বিষয়টি জুড়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বৈঠকের সমস্যার সমাধান এখনও পর্যন্ত বের হয়নি। ফের বৈঠকে বসেছেন প্রিন্সিপাল, এমনটাই সূত্রের খবর বলে জানালেন ছাত্রছাত্রীরা। ছিল যে আমাদের কিছু অভিযোগ ছিল, যেটা আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা চিঠি লিখে জমা দিয়েছিলাম। তো সেই অভিযোগ ছিল যে আমাদের রুটিন মেনে ক্লাস হয় না, সেই রুটিনটা যেন ঠিকঠাকভাবে ক্লাস হয়, সেটা আমাদের অনুরোধ ছিল স্যারের কাছে আর কি, স্যার যেন সব কিছু ঠিকঠাকভাবে করে দেয়। তো সেই কারণেই স্যার আজকে আমাদেরকে বলেছেন যে আমরা এবং সকল আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ক্লাস নেন তাদেরকে আমাদের একসঙ্গে সব কিছু নিয়ে সব মিটিয়ে নেওয়ার। তো সেইখানে একটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পর ম্যাম আমাদের বলেন, আমাদের এইচওডি ম্যাডাম আমাদেরকে বলেন, সব মহিলাদের উদ্দেশ্যে, মেয়ে যারা স্টুডেন্ট ছিল, আমাদের আইডেন্টি কার্ড এখনও গলায় আছে, স্টুডেন্ট অবস্থাতেই আমাদেরকে বলেন যে তোমাদের ফিউচার নষ্ট। ঠিক আছে, কারণ জানি না আমরা ম্যাম কেন এরকম বলেছেন। একটা ম্যাম আমাদের অতসী ম্যাম, তিনি হঠাৎ উত্তেজিত হয়ে প্রিন্সিপাল স্যারের টেবিল চাপড়ে বলেন, তারও একটা অন্য অভিযোগ আছে, ওনার একটা অন্য অভিযোগ। তা আমরা জানি না এরকম হচ্ছে, আমাদেরকে বলছে ফিউচার নষ্ট করে। আমাদের তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমরা এইভাবে যদি এখনই আমাদের স্টুডেন্ট লাইফটা যদি শেষ করে দেওয়া হয়, আমরা ভবিষ্যতে কী করবো? কি চাইছো তোমরা? আমরা এর একটা প্রতিবাদ করছি, আমাদের একটা চাই, আমরা চাই এখান থেকে যেন বেরিয়ে আসুক, সব কিছু আবার ঠিকঠাকভাবে হোক। কতটা চিন্তিত হয়ে পড়েছো? অনেকটা। দেখুন আমরা একটা টেনশন, এটা যদি আমাদের ফিউচার নষ্ট করে দেওয়া, এই বয়সে আমাদের ফিউচার নষ্ট হলে আমাদের কী হবে? আমাদের বাবা মাকে কে দেখবে? কি নাম তোমার? এই বিষয় নিয়ে কাকে জানাচ্ছো? প্রিন্সিপালকে জানিয়েছি? প্রিন্সিপালকে আমরা জানিয়েছি। প্রিন্সিপাল হয়তো কিছু একটা নেবেন, কোনো একটা পদক্ষেপ নেবেন ওনার মতন। তোমার নাম কি? তিথি মাঝি। কোন ডিপার্টমেন্ট? ফার্স্ট ইয়ারে ফিলোসফি ডিপার্টমেন্ট। ঠিক আছে। সমস্যা একটা হয়েছিল আমাদের নিজেদের মধ্যে, একটু উত্তেজনা পরিবেশ হয়েছিল, কিন্তু আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই আমাদের এই সমস্যা মিটবে। ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি, কোনো থ্রেট, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি, অধ্যাপক অধ্যাপিকারা আছে, আমরা পরিবারের মধ্যে আছি। একটা পরিবারে থাকলে ছোটোখাটো সমস্যা হতেই পারে, আমরা সবাই একসাথে এটা মিটিয়ে নিতে পারবো এবং খুব আজকের মধ্যে আমরা মিটিয়ে নিতে পারবো। প্রশ্নটা হচ্ছে, আপনার টেবিলের সামনে এসেই হুমকি দেওয়ার একটা যে বারবার কথাটা উঠছে, সেটা নিয়ে কি? না, সে কথোপকথন হতে গিয়ে শুনুন, কথা পেতে হয়, যেটা স্বাভাবিক, কোনো একটা পরিস্থিতিতে হতেই পারে। কিন্তু আমি আশাবাদী, আমার যেমন অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীরা আছে, আমরা পরিবারের সমস্যা হয়েছে, সমস্যাটা আমরা আজকেই মিটিয়ে নেব, এটুকু আমরা আশ্বস্ত করছি এবং আমরা পারবো সেটা।